2026 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ে এক অনুশীলনী 1.1 অঙ্ক করবো আজকে আমরা, এবং প্রতিটা অঙ্কের সাথে প্রতিটা বিষয়ের বেসিকটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুশীলনী 1.1 1.1 সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীর 1.1 দেখো কি বলেছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর। মৌলিক গুণনীয়ক দুইটা কথা বলেছে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক আর একটা হচ্ছে বর্গমূল। মৌলিক গুণনীয়কটা আমরা বার করতে পারি। মৌলিক গুণনীয়কটা হচ্ছে এমন একটা বিষয় যেটা, মনে করো অঙ্কেতে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, এই যে 4 মৌলিক গুণনীয়ক বলছে, এই 4টাকে আমরা এমন ভাবে ভাগ করার চেষ্টা করব যাতে কোনো ভাগশেষ না থাকে। যেমন 2 দ্বারা ভাগ করা যাবে, 2 2 4। তার মানে এই 4টাকে যদি আমরা ভাগ করি এইভাবে লিখতে পারি, 2 2 আমাদের হবে 4, তার মানে কোনো কিতা নেই, ভাগশেষ। এমন ভাবে ভাগ করতে হবে যাতে কোনো কি থাকে না, ভাগশেষ না থাকে, এরকম করতে। তারপর আছে আমাদের মনে করো 144, যেটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো যে সংখ্যাটা জোড় নাকি বিজোড়। জোড় সংখ্যা, এই যে 144টা জোড়, তাহলে আমরা এটাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব। ভাগ 2, 2টা হচ্ছে জোড় সংখ্যা 72, 2 দিয়ে ভাগ করা যায় 72। তারপরে এই যে 72টা আছে, আবার ভাগ করার চেষ্টা করব, 72 ভাগ 2 দিলে আসবে 36। আবার লাস্টে 6টা হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 2 18 36। এরপরে আবার 8টা হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে 2 9 18। এখন হচ্ছে বিজোড় সংখ্যা 9, তাকে 3 দ্বারা ভাগ করা যায় 3 3 9। এইরকম এমন ভাবে ভাগ করতে হবে যাতে কি থাকে না, কোনো অংশে ভাগশেষ না থাকে, সম্পূর্ণটা কি হয়ে যায়, ভাগ করা যায়, এরকম। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে বর্গমূল। বর্গমূল জিনিসটা হচ্ছে কোনো কিছুর উপরে রুট একটা জিনিসের, সেটা তো যেমন 4-এর উপরে এটা হচ্ছে, এটার বর্গমূলটা নির্ণয় করা। রুট যখন থাকবে আমরা এই মৌলিক গুণনীয়কটা ব্যবহার করব। যেমন এই যে 4-এর, আমরা এটাকে যদি এরকম লিখি 2 গুণ 2, তার মানে ভেতরে কি আসছে, 1 জোড়া। 2 গুণ 2, তার মানে যখন 2 গুণ 2 আসবে, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় 2, এটার সামনে 1, এটার উপরেও 1, এখানে যোগ করলে হবে 2, তার উপরে স্কয়ার। আমরা আরেকটা নিয়ম আছে, রুট স্কয়ারে কাটা যায়। তার মানে আমরা সহজে বুঝতে পারলাম, যদি রুটটা আনতে পারি, এখানে যদি জোড়ায় জোড়ায় কোনো সংখ্যা আনতে পারি, তাহলে আমরা কি করব, উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা 1 নম্বরটা শুরু করি। এর সংখ্যাটা দেয়া আছে 169, তাকে আমরা ভাগ করে দেখি। 169কে কিভাবে ভাগ করা যায়, এটা আমরা লসাগু বলতে পারি, লসাগুর মতো। আমরা যেভাবে লসাগুটা বের করি, 169 লাস্টে বিজোড় সংখ্যা 9। আমরা 9 যেহেতু বিজোড় সংখ্যা, 3 দ্বারা বিভাজ্যের একটি নিয়ম জানি, ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম যে সংখ্যাগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করা গেলে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়। 6 আর 9, 9 আর 6 15, 15 আর 1 16, 16কে আমরা কখনো 3 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এটা 3 দ্বারা ভাগ হবে না। তারপরে আমরা দেখি একটু 5, এটা সম্ভবত 5 দ্বারাও ভাগ হয় না, এরকম একটু দেখতে হবে। তারপরে 7, এটা 7 দ্বারাও ভাগ হয় না, 9 দ্বারাও ভাগ হয় না, যেহেতু বিজোড় আমরা শুধু বিজোড়টা দিয়ে চেক করবো। 11 দ্বারা হয় না, তাহলে এটা একমাত্র একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 13, 13 দ্বারা ভাগ করা যায়। মানে 13 দ্বারা 13কে ভাগ করলে আসে 13। তার মানে আমরা এখানে কি লিখতে পারবো, অতএব 169 সমান 13 গুণ 13। তার মানে আমরা যেটা বলেছিলাম যে জোড়া না, একটা জোড়া নিয়ে আসতে পেরেছি, 13 গুণ 13, কারণ এই 13কে তো আর কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে 13 গুণ 13, আমরা লিখতে পারি অতএব 169 এর বর্গমূল সমান রুট 169 সমান, এখানে আমরা দেখেছিলাম যে জোড়া থেকে কি আসে, একটাই আসে। তার মানে এখানে 13 আসছিল, তাহলে আমরা 2 জোড়া থেকে একটা নিতে পারবো, 13 হবে। তারপরে আমরা যদি খ নম্বরে দেখি, খ নম্বরে কি দেয়া আছে, 529। আবারও সর্বশেষে কি আছে, বিজোড় সংখ্যা আছে। 3 দ্বারা ভাগ করা যায় কিনা এটা দেখি আমরা। 9 আর 2 11, 11 আর 5 16, তার মানে এটাও কি করা যায় না, 9 দ্বারা ভাগ করা যায় না। সরি, 9 দ্বারা বলছে, 3 দ্বারা তো ভাগ করা যায় না, লাস্টে বিজোড় সংখ্যা ছিল, আমরা 3 দ্বারা চেষ্টা করেছি কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা একটু দেখি কি দ্বারা ভাগ করা যাবে। 529 ভাগ 3 দ্বারা হয় না 5, এটা 5 দ্বারাও ভাগ হয় না, এটা। এরপরে হচ্ছে আপনার 7 দ্বারা ভাগ করবো, 7 দ্বারাও হয় না। 9 দ্বারা ভাগ করবো, 9 দ্বারাও ভাগ হয় না। তারপরে হচ্ছে আমরা একটু চেষ্টা করি, 9 বাদে আছে 11, 11 দ্বারা ভাগ করা যায় না, এটা 13 দ্বারা ভাগ করা যায় না। 15, আমরা একটু চেক করে নিই, 17, 19, 19 পরে কি 21, 21 দ্বারা হচ্ছে না।
একমাত্র 23 দ্বারা ভাগ করা যায়। তার মানে এটাকে 23 দ্বারা যখন ভাগ করা যাবে তখন এখানে আসবে 23। তাহলে 23 কে তো আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি অতএব 529 সমান 23 গুণ 23। অতএব 529 এর বর্গমূল রুট 529 সমান 23। তারপরে আমরা চলে যাই গ নম্বরে। গ নম্বরে আমাদেরকে দিয়েছে 1521। এই সংখ্যাটারও আমরা দেখবো সর্বশেষ কোডটা কি আছে, বিজোড় সংখ্যা, তার মানে 1। তাহলে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা এটা দেখি আমরা। 2 আর 1 যোগ করলে আসে 3, 3 আর 5 যোগ করলে আসে 8, 8 আর 1 যোগ করলে আসবে 9। তার মানে এটা 9, 9 দ্বারা যেহেতু, তাইলে 9 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। এটা ভাগ করার নিয়মটা হচ্ছে আমি সাইডে লিখে দেখাই, যেমন প্রতিটা সংখ্যাকে যোগ করা আর কি। 1 যোগ 5 যোগ 2 যোগ 5 আর 1 6, 6 আর 2 8 আর 1 9। এই 9, এই 9টাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 9 ভাগ 3 দিলে আসে আমাদের 3। তার মানে এই যে সম্পূর্ণ সংখ্যাটার যোগফলকে যখন 3 দ্বারা ভাগ করা যাবে তখন এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করি। 1521 ভাগ 3, 507। 507। এরপরে আমরা আবার যদি আগের মতন দেখি, 507, 5 যোগ 0 যোগ 7 12। 12কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তার মানে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে, 169। এই একটু আগে আমরা ক নম্বরে দেখেছিলাম 169টাকে একমাত্র কি করা যায়, একটু আগে দেখেছিলাম আমরা শুধুই 13 দ্বারা ভাগ করা যায়। শুধু 13 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। তাহলে আমরা এই সংখ্যাটাকে শুধু কি করবো, 13 দ্বারাই ভাগ করতে পারবো। তখন 13 দ্বারা ভাগ করে আসে 13। তারপর লিখতে পারি অতএব 1521 সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এটা দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া। এখন তোমরা বর্গমূলটা লিখবো। অতএব 1521 এর বর্গমূল। তাহলে বর্গমূলটা আমাদের কি আসবে। আচ্ছা, তাছাড়া আমরা এর আগে একটা জিনিস লিখে নিই। এটা লিখে রাখি যে যেহেতু এখন জোড়া বেড়ে গেছে তাই লিখে নিব এটা, যে প্রত্যেক জোড়া হতে একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। কারণ এখানে তো আমরা এখন যে আগে যে দেখছিলাম যে এক জোড়া তাকে যে কোনো একটা নিল, তখন তো এখানেও একটা আছে, এখানেও এক জোড়া আছে। নিয়ম হচ্ছে আমাদের প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে গুণফল নির্ণয় করতে হয়। তাই এটা লিখলাম যে 3 গুণ আরেকটা হবে 13, 3 13 39, 3 13 হচ্ছে 39। তাহলে আমাদের যে বর্গমূলটা আসবে সেটা হচ্ছে 39। ও লিখতে পারি অতএব 1521 এর বর্গমূল সমান রুট 1521 সমান 39। এরপরে আমরা চলে যাই গ নম্বরে। গ নম্বরে বলছে আমাদেরকে 11,025 এই সংখ্যাটাকে আমাদেরকে ভাগ করার কথা বলছে। আমরা দেখি সর্বশেষ গড়ে আছে কি 5। এই 5টা হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে এই সংখ্যাটাকে আমরা বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। তো 3 দ্বারা ভাগ করা যায় কিনা এটা আমরা চেক করি। 1 যোগ 1 যোগ 0 যোগ 2 যোগ 5। 1 আর 1 যোগ করলে 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 5 যোগ করলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 3 আসে। তার মানে এটা ভাগ করা যায়। তার মানে আমরা এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা ভাগ করি 11,025 ভাগ 3, সংখ্যাটা আসে 3675, 3675। আবার 5 আছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 যোগ 6 যোগ 7 যোগ 5। 3 আর 6 যোগ করলে আসে 9, 9 এর সাথে 7 যোগ করলে আসে কত আসবে, 3 এর সাথে 6 যোগ করলে 9, 9 এর সাথে 16, 16 আর 5 21, 21 কে আবার 3 দ্বারা ভাগ করা যায় 7। তার মানে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা ভাগ করি, তাহলে ভাগ 3, 1225। আবার সর্বশেষ কক্ষপথে বিজোড় সংখ্যা, সর্বশেষ কক্ষপথ বলে ফেলছি এখানে। সর্বশেষে হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি এটা আমরা দেখি 1 যোগ 2 যোগ 2 যোগ 5, 2 আর 1 3, 3 2 5, 5 আর 5 10, 10 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। তার মানে এটা 3 দ্বারা আর ভাগ করা যাবে না। তার মানে আমরা পরবর্তী দেখতে পারি 5 ভাগ 5, 5 দ্বারা ভাগ করলে আসে 245, 5 দ্বারা ভাগ করা যায় 245। তারপরে আবার সর্বশেষে কি আছে 5, 2 আর 4 6, 6 5 11, 11 কে 3 দ্বারা ভাগ করা
যায় না, তাহলে আমরা 5 দ্বারা চেষ্টা করি। 5 দ্বারা ভাগ করলে আসে 49। 5 দ্বারা ভাগ করলে 49, আমরা জানি 49 ভাগ করা যায় 7 সাথে 49। তাহলে আমরা লিখতে পারি অতএব 11,025 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। আমরা জানি প্রত্যেক জোড়া একই সংখ্যা বিশিষ্ট জোড়া হতে হবে, যেমন একটা 5 আর একটা 7 দিয়ে জোড়া করলাম এরকম হবে না, প্রতি একই সংখ্যা থাকতে হবে। 5 5 থাকতে হবে, 7 7 থাকতে হবে, তখনই জোড়া নির্ণয় করা যাবে। তার মানে আমরা যেমন কি করবো, প্রত্যেক জোড়া থেকে একটি সংখ্যা নেব। অতএব প্রত্যেক জোড়া হতে কি করবো, একটা গুণনীয়ক নেবো। প্রত্যেক জোড়া হতে একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই, একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। আমরা কি পাবো বলে, প্রথম জোড়া থেকে 3, দ্বিতীয় জোড়া থেকে 5, তৃতীয় জোড়া থেকে 7, 3 5 এ 15। আমরা গুণ করে দেখি 3 গুণ 5 গুণ 7, 105। 105 তাহলে আমাদের উত্তরটা হবে কত, 105। আমরা লিখবো এতে কত, 11,025 এর বর্গমূল রুট 11,025 সমান 105। এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখতে পারবো, শুধু সেটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে ব্যবহার করবো। এমসিকিউ যখন আসবে, আমরা অঙ্কে তো আমাদেরকে লিখে দেখাতে হবে, এমসিকিউর জন্য এটা শর্ট। যেমন রুট তুলবো আমরা, এরকম এফএক্স যে সিরিজের ক্যালকুলেটর বোঝা আছে সেগুলো ব্যবহার করলে তোমরা সরাসরি রুট প্রথমে তুলতে হবে। রুট দিয়ে সংখ্যাটা 11,025, তারপরে সমান দিলে আসবে 105। আর অন্যান্য যেগুলো আছে এরকম যে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্যান্য আরো কিছু ক্যালকুলেটর আছে ছোট ছোট বাজারে পাওয়া যায়, এগুলোতে আগে সংখ্যা তুলে তারপরে রুট লিখতে হয়। তার মানে আমরা ক্যালকুলেটর দিয়ে শুধু এমসিকিউ ব্যবহার করবো, আর পরীক্ষায় আসে সম্পূর্ণটা এরকম ব্যবহার। এটা গেল, এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাথে। 2 নম্বরে আমাদেরকে বলছে বাগের সাহায্যে। 2 নম্বর যেটা প্রশ্ন দিয়েছে বইয়ে, বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার কথা বলছে। বাগের সাহায্যে বর্গমূল, আর মৌলিক গুণনীয়ক শিখলাম, এখন বাগের সাহায্যে বর্গমূলটা এবং 2 নম্বর বইয়ে দেওয়া আছে বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে। তাহলে আমরা বাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে একটু দেখি। ক নাম্বার 225। বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা বলতে বোঝায় যে বাগের মাধ্যমে আমরা বর্গমূল নির্ণয় করব। আমরা বাগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে কিছু ধাপ অনুসরণ করতে হয়। যেমন প্রথম ধাপটা হচ্ছে আমাদেরকে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আলাদা করতে হবে। জোড়া বলতে আমরা বুঝি দুইটা সংখ্যা, মানে ডান দিক থেকে আসবে, এই দিক থেকে, বাম দিক থেকে না, ডান দিক। তাহলে 5 আর 2 মিলে একটি জোড়া, 2 একলা একলা আছে, একলাই থাকবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমাদের, আমরা সবসময় জানি যেমন এই সংখ্যাটা যদি 225 হতো তাহলে এরকম দিত ভাগ, মানে বাহ্য এবং বাচক দুইটাই দেওয়া থাকতো, এটা বাহ্য এটা বাচক। কিন্তু এই সংখ্যাগুলোর ক্ষেত্রে বর্গমূলের ক্ষেত্রে কোনো বাচক থাকে না, শুধু বাহ্যটাই থাকে। তার মানে আমরা যদি ভাগ করতে চাই তখন আমরা এটা কিভাবে ভাগ করতাম, এইরকম 225, 5 দিয়ে 22 দ্বারা ভাগ করা যায়, 5 4 20, তারপরে 2 বিয়োগ করলাম, এরকম। যে এই যে এইখানে আর এইখানে গুণ করে আমরা কি করি, মধ্যখানে একটা লিখি। এই জায়গাতে সেম কাজটা আমাদেরকে করতে হবে। যেমন এখানে হচ্ছে আবার জোড়া, আমরা একসাথে যে সংখ্যাটা লিখবো সেটাই 2 বার লিখবো। 1 গুণ 1 সমান 1, 2 গুণ 2 সমান 4। তাহলে আমাদের আছে এই জোড়ার মধ্যে শুধু 2, জোড়া আলাদা করার পরে এইটাতে শুধু একমাত্র আছে 2, তাইলে এটাতে চলে গেলে বেশি হয়ে যায়, এটাতে আমাদের ছোট অথবা সমান হতে হয়, তাহলে সমান হলে এটা 1 একে বিয়োগ করলে 1। তারপরে আমরা জানি বিয়োগের পরে কি করতে হয়, সংখ্যাটা নামাতে হয়। বর্গমূলের ক্ষেত্রে আমরা জোড়ায় জোড়ায় নামাবো, এই যে 2 5 এই সম্পূর্ণ জোড়াটা আমরা। এরপরে আমাদের একটা কাজ থাকবে, এই যে জায়গায় এখন আমরা ভাজকটা হবে, এখানে সব সময় ভাগফলের দ্বিগুণ, ভাগফলের দ্বিগুণ, অর্থাৎ 1 এর সাথে 2 গুণ করলে আসবে 2, তার মানে এখানে হবে 2। তারপর এই 2 এর সাথে এমন একটা সংখ্যা লিখবো আমরা যেটার মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। যেমন 2 এর সাথে যদি আমি 2 লিখি, এই যে 2টা বেশি লিখলাম, এই 2টা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করতে হবে। 2 2 4, 2 2 4, 44। এটা কাছাকাছি যায় নাই, তার মানে আরো সামনের দিকে যেতে হবে। এখানে যদি আমি 5 বসালাম তাহলে 5 দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে। 5 5 25, 25 এর 5 হতেছে 2, 2 5 10 আর 2 2 125। তাহলে আমরা কত গুণ করেছিলাম, 5। এখানেও হবে 5, এই জায়গায় উত্তরেও হবে 5, 125 বিয়োগ করলে 0। তাহলে আমাদের বর্গমূল নির্ণয় করাটা শেষ। এই যে উত্তরটা আসবে এটাই হচ্ছে বর্গমূল। আমরা লিখতে পারি অতএব 225 এর বর্গমূল সমান রুট 225 সমান 15। আমরা ভাগের সাহায্যে আশা করি বর্গমূল নির্ণয় করতে পারবো।
তারপরে চলে যাবো আমরা খ নাম্বারে 961। সেম আগের মতন আমরা ডান দিক থেকে কি করবো, জোড়া আলাদা করবো, এক জোড়া এটা 9 আছে, তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে আসে 1, 2 এর সাথে 2 গুণ দিলে আসে 4, 3 এর সাথে 3 গুণ দিলে আসে 9। তাহলে আমরা এটা ব্যবহার নিতে পারবো, 9 আছে 3 এর সাথে 3 গুণ হয়ে আসে 9, 3 3 9। বলতে পারো এটা 3 কোথায় চলে গেল, এই যে জায়গাতে আমাদের 3টা ছিল। বিয়োগ করলে শূন্য, বামে শূন্য বসে না, একটা সংখ্যা নামাতে হয়, কিন্তু বর্গমূলে কি জোড়া নামাতে হয়, তার মানে 61 নামবে। 3 এর ডাবল কত, 6, 3 2 6। এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এই যে মধ্যখানে যেটা আছে এটার কাছাকাছি থাকে। 6 এর সাথে 1 শূন্য বসালে, শূন্য দ্বারা গুণ করলে যে কোনো জিনিস শূন্য হয়ে যায়, তার মানে শূন্য হবে না। 6 এর সাথে 1 বসিয়েছি, 6 ছিল আগে 1 বসিয়েছি, তার মানে 1 দ্বারা গুণ করলে আসবে 61, তার মানে এখানে 1 এই জায়গায় 1, এখানে হবে 61, বিয়োগ করলে শূন্য, তার মানে এটারও বর্গমূল হয়ে গেল। অতএব 961 এর বর্গমূল সমান √961 সমান 31। এগুলো আমরা কেটে দেবো, এগুলো রাফ। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে আমরা সামনের দিকে আগাই। গ নাম্বারে কি দিয়েছে, 3969। প্রথম কাজ কি, জোড়া জোড়া আলাদা করে নেব, তাহলে এটাকে এক জোড়া, এটা এক জোড়া আলাদা করে নিলাম। তাহলে জোড়া যখন আলাদা হয়ে গেল, তখন এখন আমাদের দুইটা, এখানে ডান দিক থেকে জোড়া দিয়ে আসার পরে একটা থাকুক দুইটা থাকুক সেটা কোনো সমস্যা নেই, ডান দিক থেকে জোড়া দিয়ে দিয়ে আসতে হবে। 39, তাহলে দেখো 5 এর সাথে 5 গুণ দিলে আসে 25, 6 এর সাথে 6 গুণ দিলে আসে 36, 7 এর সাথে 7 গুণ দিলে আসে 49। এটা বেশি হয়ে যায়, এটা আবার এটা মধ্যখানে কাছাকাছি আছে, আমরা এটা নিতে পারবো 6 6 6 36, বিয়োগ করলে 6 থেকে 9 থেকে 6 চলে গেলে থাকে 3। এরপর আমরা জানি নামাতে হয় কিভাবে, যে একটা জোড়া সম্পূর্ণ 6 69 নামবে। তারপরে কাজ হচ্ছে এখানে যা থাকবে তার ডবল, 6 এর সাথে 2 গুণ দিলে 2 6 12, এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা, তাহলে 12 বসালাম, তার সাথে আমরা 2 দিছি, এই যে 2টা অতিরিক্ত, এখন এখানে ছিল 12, 2টা অতিরিক্ত, তাহলে 2 দ্বারা আবার গুণ করতে হবে। 2 2 4, 2 2 4, 2 1 কাছাকাছি যায় নাই, আর একটু সামনের দিকে যাই। সরি, আমার সংখ্যাটা কিন্তু 12, এখন 3 বসিয়ে দিতে হলে 3 দ্বারা গুণ করতে পারি। 3 3 9, 2 3 6, 3 1 3 3 69, তাহলে এটা হবে 3 3 369 শূন্য। তার মানে এটা বর্গমূল হচ্ছে আমাদের 63। অতএব 3969 এর বর্গমূল সমান √369 সমান 63। এটাই আমাদের বড় গ নম্বরে। সরি, গহ নম্বরে দেখি আমরা কি আছে, 10,404। এটাকে ভাগ করবো, জোড়া আলাদা করবো, 0 আর 4 এক জোড়া, 0 4 এক জোড়া, একটা আলাদা, মানে জোড়া জোড়া দিয়ে আসবো, তারপর কেউ যদি একা থাকে সমস্যা নেই। এক আছে, এক একে এক, শেষ। বিয়োগ করলে আমাদের জোড়া যদি নামাই 0 আর 4 আসে, তাহলে বামের শূন্যটা দেওয়া লাগে না। একের ডাবল হবে 2, 2 এর সাথে একটা সংখ্যা বসাও, 2 এর সাথে যদি তুমি শুধু একটা বসাও গুণ করলে 21 আসবে, কিন্তু এখানে আছে আমার 6, তাহলে আমি একমাত্র এখানে শূন্য বসাতে পারবো। শূন্য দিলে কি আসবে, 20 শূন্য শূন্য, তার মানে এখানেও শূন্য, এই জায়গায়ও শূন্য, এই জায়গায়ও শূন্য, বিয়োগ করলে 4, 0 4 নামাবো। এখন আর এই যে শূন্যটা নামাতে হবে, কারণ বামে একটা সংখ্যা আছে। এরপরে আমরা এই জায়গায় সবসময় ডাবল করবো ভাগফলেরটা, এই যে ভাগফল আছে 10, তার ডাবল করে আসবে 20, 20 এর সাথে এমন একটা সংখ্যা বসাও, 20 এর সাথে যদি তুমি 1 বসাও, 1 দিয়ে গুণ করলে আসবে 201, আবার 20 এর সাথে যদি তুমি 2 বসাও, 2 দিয়ে 4, 2 0 0, 2 দিয়ে 4 404, তার মানে এখানে 2, এই জায়গায় 2, এই জায়গায় 404, বিয়োগ করলে 0, তাহলে আমার অতএব 10,404 এর বর্গমূল সমান √10,404 সমান 102। তাহলে এটা তোমরা করতে পারবা। আচ্ছা, তারপরে আমরা এটা ট্রিক্স দেখে নিই। ট্রিক্সটা হচ্ছে আমরা কিভাবে বর্গমূলটা এই যে বুঝবো যে কখন কোনটা গুণ করতে হবে, এটা আসলে একটা সহজ আছে, তোমাদেরকে বলি। আমি আলাদা একটা সংখ্যা নেই, যেমন 1521 সংখ্যাটা নিলাম, আমরা আগে এটা বর্গমূল নির্ণয় করেছি। এটাতে আমি ক্যালকুলেটর আগে বর্গমূলটা বের করে নিই। √1521 কি আসছে, 39, রুট করে নিলে 39। এখন যদি এটাকে ভাগ করি তাহলে আমার জন্য সহজ হবে, 1521 জোড়ায় জোড়ায় আলাদা করলাম, ভাগ করবো, প্রথমে কি লিখছি 3 3 লিখবো, এখন 3 এর ডাবল 3 3
তার মানে এই জায়গায় 9 লিখবো, বিয়োগ করো 5 থেকে 9 চলে 15 থেকে 9 চলে গেলে থাকবে 6, 221। তারপরে এখানে আমরা জানি এটা ডাবল, 3 এর ডাবল কি 6। তারপরে করে আমি কি লিখেছি 9, তার মানে এখানে 9 এইখানে 9 দিলে এটা কি হবে মিলিয়ে 0। তার মানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও খাতায় কি করতে পারতেছি, সহজে লিখতে পারতেছি বর্গমূলটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী যে ভিডিওটা আসবে সেটাতে আমরা 3-4 সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর খুব শীঘ্রই বোর্ডের ব্যবস্থাটা করবো, তোমাদের জন্য বোর্ডের ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ। এখানে আমি ক্লাস 3, 4 থেকে শুরু করে একবারে এসএসসি পর্যন্ত যারা আছে তাদের গণিতের সমস্যার সমাধান এবং বিজ্ঞান বিভাগের অর্থাৎ সায়েন্সের যারা আছে তাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এগুলোর সমাধান পেয়ে যাবে। আর ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত যাদের সাধারণ বিজ্ঞান আছে সেটারও সমস্যার সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ।